বাংলায় একটা ইন্ডাস্ট্রি করতে পারলো না, এখনো পর্যন্ত পশ্চিম বাংলায় সেই অর্থে বড় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারলো না। তাই এই সরকারকে আর সুযোগ দেওয়ার প্রশ্ন নয়। তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। দিকে দিকে যেভাবে মানুষজন বামপন্থী আইএসএফ এর ছায়াতলে আসছে, আপনারা ভাবতে অবাক লাগবেন। আপনারা এখানে আছেন, আমি আজকে মধ্যম গ্রামে যে রোড শোটা করেছি, আমি অবাক হয়ে গিয়েছি যে শুরু কোথায়, মিছিলের শেষ কোথায়। শুধু বামপন্থী আইএসএফ নয়, এমনও মানুষ উপস্থিত হয়েছে যারা 2021 সালে, 2023-এ, 2024-এ যারা বামের তৃণমূলকে ভোট দিয়েছিল, তারাও এই মিছিলে আসছে, তারাও পরিবর্তন চাইছে। শুধু তাই নয়, গতকাল রাত 10টা তখন বাজে রামপুরহাটে সন্দীপ মল্লিক সিপিএম এর প্রার্থী হয়ে আমি একটা জনসভা করছিলাম। সেখানে হাজার হাজার মানুষ রাত 10টা অবধি অপেক্ষা করছে আমাদের বক্তব্য শোনার জন্য। কোন না কোন আমি জায়গাতে একটা যেটা দেখতে পাচ্ছি যে এই নির্বাচন বিজেপির আর তৃণমূলের বাইনারি নয়, সেই সেটিং মানুষ ভেঙে দিয়েছে, তাই এগিয়ে আসছে। প্রকৃত অর্থে বাংলাকে যদি এগিয়ে নিয়ে যেতে পারে, বামপন্থীরা পারবে, খামচিহ্ন পারবে। তাই খামচিহ্ন বামপন্থীদের ছায়াতলে হাজার হাজার মানুষ উপস্থিত হচ্ছে। তাই বলবো আপনাদের, আগামী 4 মে ইতিহাস রচনা হবে। সেই ইতিহাস রচনার অংশ হিসাবে আমরাও থাকবে, হাসিম আব্দুল হালিম সাহেবের আমরাও থাকবে। এই আশা আমরা আপনাদের